বেশ কিছু ব্রেকিং খবর আছে আপনাদের জন্য। আমি কালকে লাস্ট লাইভে বলেছি যে ইরান হরমুজ কি বলে গালফ তাদের যে সাগর ওমান সেখানে ২ টো জাহাজে আক্রমণ করেছে। একটি সৌদির, একটি কাতারের। অবশেষে পাল্টা জবাব আমেরিকার পক্ষ থেকে এসছে এবং আমি কালকে রাতে যেটা বলেছিলাম যে, যেকোনো সময় আমেরিকা আক্রমণ করতে যাচ্ছে এবং সেই আক্রমণটি হয়ে গেছে ইরানের ভেতরে ব্যাপক আকারে। অর্থাৎ প্রতিশোধ হিসেবে আমেরিকা ইরানের ৮০ টি কেন্দ্রে অ্যাটাক করেছে। ইরানের ৮০ যখন পুরো ইরান জুড়ে আয়াতুল্লাহ খামেনির শোক পালন হচ্ছে ৭ দিনের রাষ্ট্রীয় শোক, সেই সময়টি ইরানের মিসাইল স্টোরেজ টার্গেট করেছে, ড্রোন স্টোরেজ টার্গেট করেছে, তাদের রাডার সিস্টেম টার্গেট করেছে, প্রতিরক্ষা ব্যবস্থা টার্গেট করেছে, বন্দর আব্বাস টার্গেট করেছে। এরকম ৮০টি জায়গায় টার্গেট, মানে ইরানের ৮০টি স্থানে আমেরিকা বড় আক্রমণ চালিয়েছে এবং বলা হচ্ছে যে প্রচুর মানুষ হতাহতের ধারণা করা হচ্ছে যে অনেক মানুষ এখানে হতাহত হতে পারে এবং এর কিছুক্ষণ পর ইরান আর বসে থাকেনি। ইরান ম্যাসিভ আকারে আক্রমণ শুরু করেছে এবং ইরান, যেহেতু সবসময় আমরা আপনাদের বলি ওরা ৮০টি জায়গায় করেছে, ইরান কয়টা করতে পারে? ইরান আমেরিকার চেয়ে ৫টি বেশি, ৮৫টি স্থানে টার্গেটে হিট করেছে। এখন পর্যন্ত সংখ্যা ৮৫, বাট আপডেট খবর যখন পাবো এই সংখ্যা আরও ছাড়িয়ে যাবে। তার মানে ইরান সবচেয়ে বড় আক্রমণটি যুদ্ধবিরতির পর আজকে করেছে এবং ইরানের আক্রমণে বাহরাইন, কুয়েত এখনো জ্বলছে। পুরো শহরে সাইরেন বাজছে এবং বলা হচ্ছে যে মার্কিন তাদের যে সোলজার আছে, সেনাবাহিনীর সদস্যদের অনেকের হতাহতের ধারণা করা হচ্ছে। দর্শক, আমরা একটু আইআরজিসি কি বর্ণনা দিয়েছে, কি বলেছে আমরা একটু শুনে আসি। ইসলামিক রেভলিউশন গার্ডস কোর আইআরজিসি জানিয়েছে ইরানের ভূখণ্ডে মার্কিন আগ্রাসনের প্রাথমিক জবাব হিসেবে তারা বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ৮৫ মার্কিন সামরিক স্থানে অ্যাটাক করেছে। আইআরজিসি বলেছে এই হামলায় পোর্ট সালমান, বাহরাইনের মার্কিন পঞ্চম নৌবহরের এলাকা এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির স্থাপনাগুলো ধ্বংস হয়েছে। সংস্থাটি একটি MQ-9, মানে ইরান দাবি করছে তারা মার্কিন একটি খুব পাওয়ারফুল ড্রোন MQ-9 ড্রোন ভূপাতিত করেছে এবং যে বিমান ঘাঁটিগুলো ব্যবহার করে আমেরিকা ইরানের মধ্যে অ্যাটাক করেছে সেই বিমান ঘাঁটিগুলোকে লণ্ডভণ্ড করে দিয়েছে আইআরজিসি, অর্থাৎ ইরানের বাহিনী। এবং আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহাম্মদী বলেছেন রাতভর মার্কিন বিমান হামলার পর দক্ষিণাঞ্চলীয় বুশহর প্রদেশের আকাশে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। ভোরবেলা আজকে যে দিনটি শুরু হয়েছে, আবারও বলছি আজ ৮ জুলাই, তো ৮ জুলাই ভোরে সন্ত্রাসী, ইরান বলছে আর কি, সন্ত্রাসী মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলার পর বুশহর প্রদেশের খরমুজের আকাশে ইসলামিক রেভলিউশন গার্ড কোরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে একটি MQ-9 ভূপাতিত হয়। পাশাপাশি আরও বলা হয় হরমুজগান প্রদেশ এবং মা শহরে বেশ কয়েকটি উপকূলীয় ঘাঁটি এবং অসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালানোর পর ইরানের আইআরজিসির পক্ষ থেকে ব্যাপক পাল্টা প্রতিক্রিয়া শুরু হয় এবং আইআরজিসি যে বিবৃতি পাঠিয়েছে সেখানে আরও বলা হয় এই আগ্রাসনের প্রাথমিক জবাবে ইসলামিক রেভলিউশন গার্ড কোরের নৌ ও মহাকাশ বাহিনী একটি যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানে সালমান বন্দর, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহর এলাকা এবং কুয়েতের আলী আল সালিম বিমান ঘাঁটিতে অবস্থিত গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনার মোট ৮৫টি স্থানকে টার্গেট করে তারা আক্রমণ করেছে। মার্কিন হামলাগুলো ছিল ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য ইরান ও ইরাকে অবস্থিত বিশাল জানাজা মিছিলকে ম্লান করে দেওয়ার একটি কৌশল। অর্থাৎ ইরান বলছে আয়াতুল্লাহ খামেনির যে বিশাল জানাজা হচ্ছে, পুরো পৃথিবী যেটা দেখছে এবং ইরান জুড়ে বা পৃথিবী জুড়ে তার প্রতি, মানে খামেনির প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, মানুষের সম্মান বাড়ছে, এটাকে নস্যাৎ করার জন্য আমেরিকা ইসরায়েলের পরিকল্পনা এই কাজটি করে থাকতে পারে, মানে করেছে বলে তারা ধারণা করছে। এবং
আল জাজিরার কিছুক্ষণ আগের এইমাত্র আপডেট হলো, আল জাজিরা বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি শেষ হয়ে গেছে। অর্থাৎ এতদিন ধরে আলোচিত যে চুক্তিটি ইসলামাবাদ চুক্তি বা ইসলামাবাদ কাতারের মধ্যস্থতা যে চুক্তিটি হয়েছে ২ দেশের মধ্যে, সেই চুক্তিটি শেষ হয়ে গেছে বলে দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। এটি আল জাজিরা ব্রেকিং সংবাদ এবং তেহরানের সঙ্গে আলোচনা করার সময়ের অপচয় বলছেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে কাতারি ও সৌদি ট্যাংকার সহ ৩টি জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে শক্তিশালী হামলা চালিয়েছে এবং এর জবাবে তাদের হরমুজগান প্রদেশ এবং বন্দর নগরী শহরে হামলার প্রতিশোধ হিসেবে তারা ৮৫টি মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্যগ্রস্ত করেছে। এটি আবার ইরানের আপডেটে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র ১৭ জুন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির অধীনে ইরানকে তেল বিক্রির অনুমতি দেয়া একটি ছাড় অর্থাৎ ১৭ জুন ইরানকে পৃথিবীব্যাপী তার উপর যে নিষেধাজ্ঞা ছিল তেল বিক্রি, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল আমেরিকা। সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারটি আবার তুলে নিয়েছে। অর্থাৎ এখন নতুন করে আবারও ইরানের উপর এই নিষেধাজ্ঞা বহাল করেছে আমেরিকা এই আক্রমণের পর। ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন জানাজা মিছিলের জন্য ইরাকের নাজাফ শহরে এসে পৌঁছেছে। এখন খামেনির দেহটি আছে ইরাকে এবং সেখানে নাজাফ শহরে সেখানে তার হাজার, হাজার লক্ষ, লক্ষ মানুষ তাকে শ্রদ্ধা জানাচ্ছে। দর্শক, আসলে ঘটলোটা কি এখন হঠাৎ করে? আমি আপনাদেরকে কালকে বলেছিলাম যে আমেরিকা সফরে যাচ্ছেন মিস্টার ট্রাম্প, মিস্টার নেতানিয়াহু এবং নেতানিয়াহু বারবারই তারা চাপ দিচ্ছেন আমেরিকাকে যেন এই যুদ্ধটা আবার শুরু করে। আমেরিকার উপর নেপথ্য থেকে ব্যাপক চাপ ইসরায়েল দিয়ে যাচ্ছে এবং ইসরায়েলের ইহুদি মদতপুষ্ট এস্টাবলিশমেন্টও একই কাজ করছে এবং এই যুদ্ধে আমেরিকা ইরানের কাছে হেরেছে এবং চুক্তিতে হেরেছে। এই বিষয়টি নিয়ে যথেষ্ট সমালোচনা সহ্য করতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। এরপর হরমুজ প্রণালীতে ইরান একটি রোড ম্যাপ তৈরি করে দেয় যে জাহাজগুলো ঢুকবে আর বের হবে তারা এই রুট ধরে বের হবে, কারণ এর আশপাশে বহু অঞ্চলে ইরান মাইন পুঁতে রেখেছে, সেগুলো এখন সব তোলা হয়নি। তো ইরান বলছে যে এখান থেকে নিরাপত্তার জন্য আমরা যে রুট ম্যাপ ধরে দিয়েছি এখান থেকে যেতে হবে, পাশাপাশি নির্ধারিত ফি দিয়ে যেতে হবে। আর আমেরিকা ইরানকে চ্যালেঞ্জ করেছে যে তোমরা ইরানের রুট ধরে যাবেও না, ইরানকে অর্থও দেবে না, আমি যে রুট ধরে দিব সেই রুট দিয়ে তুমি যাবা। ইরান বলছে আমেরিকা কে এখানে কথা বলার? এই নৌপথটি হলো ইরান এবং ওমানের। এটা ঠিক করবে এই দুটো দেশ, কিন্তু কয়েক হাজার মাইল দূর থেকে এসে আমেরিকা এখানে নাক গলাবে এটা ইরান মানবে না। ইরান কখনো সেই শক্তির এখানে অবস্থান মেনে নেবে না। তারপর সৌদি, কাতার সহ ৩টি জাহাজ তারা ইরানের নির্ধারিত পথ বাদ দিয়ে আমেরিকার দেখানো সেই পথ অবলম্বন করে, অর্থাৎ ওমান সাগরের একটি বিশেষ পয়েন্ট দিয়ে যাতায়াত করে। সেই সময় ইরান তাদেরকে কয়েকবার সতর্ক করে, কিন্তু ইরানের সতর্কতায় কোনো কাজ হয়নি। তারপর ইরান সরাসরি সেখানে ড্রোন অ্যাটাক চালায় এবং ড্রোন অ্যাটাক চালার কয়েক ঘন্টা পর আমেরিকা ইরানের গুরুত্বপূর্ণ সেনাবাহিনী বা মিলিটারি যে পজিশনগুলো সেখানে টার্গেট করে অ্যাটাক চালায় মোট ৮০টি কেন্দ্রে। এরপর আইআরজিসির বক্তব্য অনুসারে ইরান দুটো দেশের বাহরাইন এবং কুয়েতের ৮৫টি স্থানে অ্যাটাক করে। দুপক্ষেরই হতাহতের খবর আসছে, বাট কনফার্ম তথ্য কোনো গণমাধ্যম দিচ্ছে না। ইরান নতুন করে বলছে যেহেতু আমেরিকা বলছে তারা এমওইউ অর্থাৎ যে শান্তি চুক্তির কি বলবো সাইফার না কি বলে এটাকে, সেই শান্তি চুক্তির যে পেপারস এমওইউ, ট্রাম্প বলছে এটি বাতিল, ইরানের সাথে আলোচনা মানে সময়ের অপচয়। আর ইরান বলছে আমেরিকা তাদের উপর যেই নিয়মগুলোর বা যে শর্তগুলো মেনে নিয়েছিল, ১ নাম্বার শর্ত ছিল হরমুজে তারা থাকবে না, চলে যাবে। হরমুজ ইরানের কন্ট্রোলে থাকবে। ২, লেবাননে আর কোনো আক্রমণ করবে না, না আমেরিকা না ইসরায়েল। ৩, ইরানের উপর যে স্যাংশন ছিল সেই স্যাংশন প্রত্যাহার করা হবে। ৪, ইরানের যে জব্দকৃত অর্থ পৃথিবীর বিভিন্ন দেশে আছে এগুলো ইরানকে ফেরত দেবে। এরকম যে চুক্তিগুলো হয়েছে তার অধিকাংশ ভায়োলেট করেছে আমেরিকা এবং নেপথ্যে ইসরায়েল তাদেরকে যে পরামর্শ দিচ্ছি বা কূটকৌশল শিখাচ্ছে সেই অনুযায়ী আমেরিকা একেক দিন একেকটা কাজ করছে।
যার আলোকে ইরান তাদেরকে বলছে যে চুক্তির কোনো মানে যে চুক্তিটি আমাদের মধ্যে ২ দেশের মধ্যে হয়েছে, সেই চুক্তির প্রতি কখনো আন্তরিক ছিল না আমেরিকা। এবং আমেরিকা ইরানকে যে জবাব দিয়েছে মানে আক্রমণ করেছে ৮০ টি স্থানে, আমেরিকাকে তার ৮৫ স্থানে টার্গেটে আক্রমণ করে সেটারই একটা মেসেজ ইরান দিয়েছে। আবার ইরান এটাও বলছে যদি আমেরিকা ফার্দার ইরানের মধ্যে আবারও অ্যাটাক করে, ইরান তাদেরকে এর চেয়ে শক্তিশালী পাল্টা জবাব দেবে। এবং লাস্ট আপডেট অনুযায়ী ইরান আমেরিকার টার্গেটগুলোতে বড় আক্রমণ করেছে। শুধু নয়, মামুলি নয়। সিরিজ অ্যাটাক ৮৫ টি স্থানে অ্যাটাক। কল্পনা করেন কতগুলো মিসাইল মারা হয়েছে। বাহরাইন এবং কুয়েতের রাষ্ট্রীয়ভাবে তার জনগণকে নিরাপদ জোনে চলে যেতে বলা হয়েছে। কাউকে ঘর থেকে বেরোতে নিষেধ করেছে এবং যারা মার্কিন স্থাপনার আশেপাশে আছে তাদের সবাইকে সরে যেতে বলা হয়েছে। কন্টিনিউ লং টাইম এই দুটো দেশের মধ্যে শুধু সাইরেন বেজেছে আর একটার পর একটা ইরানের মিসাইল আর ড্রোন ঢুকেছে। পুরো আকাশ আলোতে ভরে গেছে। ইরান এত বড় রিটালিয়েট করবে আমেরিকা কল্পনা করেনি। আমেরিকার সেন্টকম, সেন্ট্রাল কমান্ডার তাদের যে যুদ্ধ পরিকল্পনাকারী দফতর, সেন্টকম বলছে তাদের টার্গেটের প্রধান কারণ ছিল ইরানের সামরিক লক্ষ্যবস্তু। আর ইরানও বলছে তাদের মানে আইআরজিসি বলছে তাদেরও টার্গেটের লক্ষ্যবস্তু ছিল মার্কিন ঘাঁটিগুলো। তারা কুয়েত এবং বাহরাইনের কোনো সাধারণ মানুষকে টার্গেট করেনি। এবং বাহরাইনের ৫ম যে নৌবহরটি আছে সেখানে বেশ কয়েকটি স্থানে আগুন জ্বলতে দেখা গেছে। এই একটি বহর বিশাল অঞ্চল নিয়ে আমেরিকা তৈরি করেছে। অনেকে প্রশ্ন করেন যে এখানে কত আক্রমণ করলে শেষ হবে? এটি ছোট একটি কি বলবো দোকান না। বিশাল অঞ্চল জুড়ে আমেরিকা তার নৌবহরটি সাজিয়েছে এবং সিরিজ অ্যাটাক চলছে। কোনোটা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোনোটা কম। যেগুলো কম ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলোকে আবার রিভিল করা হচ্ছে, নতুন করে সংস্কার করা হচ্ছে। এবং ইরানি ধারাবাহিক আক্রমণ করে সেই নৌবহরের মোটামুটি অর্ধেকের বেশি লন্ডভন্ড করে দিয়েছে। আবার আল সালিম যে বিমান ঘাঁটি কুয়েতে, এটারও মোটামুটি কি বলবো নড়বড়ে করে ফেলেছে। তারপরেও সেই ঘাঁটিগুলোর আবার নতুন করে যখনই আলোচনা হয়, যুদ্ধবিরতি হয়, কিছুটা আপডেট করে সেখান থেকে আবার অ্যাক্টিভিটিস চালায় আমেরিকা। সেগুলোকে আবার টার্গেট করা হয়। তো এভাবেই চলছে। যেমন আমেরিকা ইরানে আক্রমণ করে, ইরান সেগুলোকে আবার পুনঃসংস্কার করে ফেলে। তো এভাবে ২ দেশের মধ্যে বড় মাত্রার যুদ্ধ চলছে এবং ইরান বলছে তারা আমেরিকার সাথে আর কোনো আলোচনায় বসবে না। যেহেতু এমইউকে আমেরিকা অস্বীকার করছে এবং তারা যতবারই শর্ত দেয়া হয়েছে, শর্ত সিগনেচার করা হয়েছে কিন্তু পরক্ষণে তারা সেই শর্তকে অবজ্ঞা করেছে। মানে আমেরিকাই ১ম সেই শর্তকে ভায়োলেট করেছে, এটা ইরানের দাবি। আবার আমেরিকার দাবি হলো ইরান শান্তি চুক্তিকে অ্যাভয়েড করেছে। তারা হরমুজে জাহাজে আক্রমণ করে। তো হরমুজের জাহাজে যে আক্রমণগুলো করেছে, জাহাজগুলো তো আমেরিকার না, আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট আরবের। প্রশ্ন হলো ইরানের সাথে যে তুমি চুক্তিটি করছো হরমুজে, যেটা ইরানের তত্ত্বাবধানে থাকবে, তাহলে ইরানের নির্ধারিত পথ ধরে জাহাজগুলো যাচ্ছে না কেন? এক বাক্যে আমি যেটি কাল রাতে আপনাদের বলেছি, আমেরিকা ইরানের সাথে একটু সময় চেয়েছে গুছিয়ে নেয়ার এবং বলা যাচ্ছে যে এই যুদ্ধটা এখন আবার যে শুরু হচ্ছে ৮০টি আর ৮৫টি, তাহলে কল্পনা করেন ৮ দুগুণে ১৬, ১৬৫টি টার্গেট ২ পক্ষ আঘাত করেছে। তাহলে কি বড় আক্রমণটি হয়েছে এবং ধারণা করা হচ্ছে এটা আবার নতুন করে যুদ্ধে রূপ নিচ্ছে। মানে বড় ফ্রেমে যুদ্ধ শুরু হতে পারে। যখন আয়াতুল্লাহ আলী খামেনিকে সমাহিত করার সময় যাচ্ছে। অর্থাৎ ৭ দিনব্যাপী এই শোক দিবসের লাস্ট ডেট হলো ৯ তারিখ। তো ইরান বলছে খামেনি পৃথিবীব্যাপী মানুষের যে হৃদয়ে জায়গা করে নিয়েছে এটা আমেরিকা সহ্য হচ্ছে না। এবং ইরান পুরো পৃথিবীর চোখে আঙুল দিয়ে দুটো রাষ্ট্রের দখলদারিত্ব বা হত্যাযোগ্য বা নিষ্পাপ মানুষকে বা শিশুদের হত্যার যে প্রমাণ হাজির করেছে এটা চোখের আড়াল করার জন্যই নতুন করে ইরানে আমেরিকা আক্রমণ করেছে বলে অভিযোগ। এখন দেখার বিষয় ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে আলাপচারিতা শুরু হয়ে গেছে আবার। ট্রাম্পকে নেতানিয়াহু বলছে, "আপনি থেমে যাবেন না। আবার যুদ্ধ চালান। আপনাকে যতটুকু মদদ, সাহায্য যা দেয়া লাগে আমি দেব। বাট যুদ্ধ আর থামবেন না। এই যুদ্ধটা যেন শেষ পর্যন্ত চলে। ইরানকে ধ্বংস না করা পর্যন্ত এটা যেন অব্যাহত থাকে।" দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। এখনকার মতো বিদায় নিচ্ছি।